রাজধানীর শাহজাদপুরে পার্লার থেকে লাগা আগুনে প্রাণ গেছে ওপরে থাকা আবাসিক হোটেলের 4 ব্যক্তির, আহত হয়েছেন একাধিক। প্রাথমিক ধারণায় ফায়ার সার্ভিস বলছে আগুনে তৈরি হওয়া প্রচণ্ড ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন সবাই। নিহতদের পরিচয় শনাক্তের পর তদন্ত সাপেক্ষে মামলা করবে পুলিশ। আরও জানাচ্ছেন ফরহাদ মালিক। ছেলে বিদেশ যাবে বলে তাকে নিয়ে পিরোজপুর থেকে ঢাকা এসেছিলেন বাবা শহীদুল ইসলাম মিরন, অথচ সেই বাবাই হয়ে গেলেন স্মৃতি। সকালের দিকেও শাহজাদপুরের এই হোটেলে ছিলেন তিনি। জরুরি কাজে এক আত্মীয়কে নিয়ে হোটেলের নিচে নেমেছিলেন ছেলে, আর তখনই আগুনে শেষ হয়ে গেল সব। মৃত অবস্থায় বাবাকে পাওয়া গেল বাথরুমে। আমার বাবা আজকে সকালে এসে হোটেলে উঠছিল, রাত্রেবেলা আমি হোটেল বুক করে গেছিলাম, সকালে এসে উঠছিল। ঘরে কিছু খাইতে পারি না, রোজা রাখতে পারি না। পরবর্তীতে খাইয়া রুমে যাই বইছে, আমার কয় ভাইয়া আমার ছোটো বগ্নি বই আমপে যাইয়ে খাইয়া এই পর আমরা অফিসে যাবো ওর কাগজপত্র গুছাই যেতে। এই আমি খাইয়া এই নাই দেখি আগুন জ্বলে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস বলছে আনুমানিক বেলা 12টায় ভবনের দ্বিতীয় তলায় বিউটি পার্লার থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তেই পার্লারের সব পুড়ে ছাই হয়ে যায়। তখনই ওপরে থাকা সৌদিয়া আবাসিক হোটেলে ছড়িয়ে পড়ে ধোঁয়া। এসি থেকে দোতলা থেকে 3 তলা 4 তলা পর্যন্ত লাগছে আগুন। অনেক অগ্নিকাণ্ড ছিল, পানি দেওয়ার পরে আরো বাড়তে ছিল। পানি শুরু থেকে এদিক দিকে দিচ্ছে, তারপর আপনার গ্লাস ভাঙা, তারপর আবার ভিতরের দিকে দিছে। আগুনটা যেহেতু দুতলা থেকে উপরে উঠছে, পর্যন্ত ধোয়ার ক্ষেত্রে আমরা এখানে টিকতে পারি নাই। বিউটি পার্লারের অন্তরে আগুনটা লাগছে। ধোঁয়ায় হোটেলের আবাসিক লোকজন দিক বিদিক ছুটতে থাকে। তবে ভবনে জরুরি ফায়ার এক্সিট না থাকায় সিঁড়ি দিয়ে ছাদের দিকে ছুটতে থাকেন অনেকে, কিন্তু ছাদ বন্ধ থাকায় সেখানেই দম বন্ধ হয়ে মারা যান আরও 3 জন। আমরা 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং পুলিশের কাছে হ্যান্ডওভার করি। রাজৌকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না। নিহতদের সবার পরিচয় এখনও নিশ্চিত নয় জানিয়ে পুলিশ বলছে তদন্ত শেষে মামলা করা হবে। মনে হচ্ছে একটা ছোট বিল্ডিং, এখানে এই 6 তলা 7 তলা কীভাবে হলো বা এই বিল্ডিংয়ের অনুমোদন ঠিকমতো ছিল কিনা, আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার সেই সবগুলোই আমাদের তদন্তের মধ্যে চলে আসবে। আমরা আগে মেডিকেল রিপোর্টটা পাই, দেন আমরা বুঝতে পারবো যে এটা কি হত্যা মামলা হবে নাকি অপমৃত্যু মামলা হবে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। ফরহাদ মালিক, 71, ঢাকা।